হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা নিট 2025 এর জন্য বায়োলজি প্রিপারেশন অলরেডি স্টার্ট করে দিয়েছি। আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারটা স্টার্ট করেছি। তার ইন্ট্রোডাকশন আমরা পার্ট 1 ভিডিওতে পড়েছি। আজকে আমরা পার্ট 2 ভিডিওতে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন থেকেই যে মোনেরা পোর্শনটা আছে এনসিইআরটির বইয়ে, সেই মোনেরা পোর্শনটা আমরা আজকে ডিসকাস করব। কিংডম মোনেরা, তাহলে প্রথমেই কি বলছে দেখো, ব্যাকটেরিয়া আর দ্য সোল মেম্বার্স অফ দ্য কিংডম মোনেরা। ব্যাকটেরিয়ারা হচ্ছে এই মোনেরা কিংডমের মধ্যে পড়ে। এফজি কোন অ্যান্ড এরেনবার্গ ফার্স্ট অফ অল কয়েন দ্য টার্ম ব্যাকটেরিয়া। এই দুজন সায়েন্টিস্ট এফজি কোন অ্যান্ড এরেনবার্গ প্রথম ব্যাকটেরিয়া কয়েন করেছিলেন, ব্যাকটেরিয়া টার্মটা প্রথম এরা বলেছিলেন। ব্যাকটেরিয়া আর দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মাইক্রো অর্গানিজম। মোস্ট অ্যাবান্ডেন্ট মানে কি, যে এই মাইক্রো অর্গানিজম কেন বলছি, কারণ এরা খুব ছোট, খালি চোখে এদের দেখতে পাওয়া যায় না, এরা মাইক্রোস্কোপিক ইন নেচার, সেই জন্য এদের মাইক্রো অর্গানিজম বলা হচ্ছে। এবং দে আর দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট, মানে যত অর্গানিজম আছে বা যত মাইক্রো অর্গানিজম আছে তার মধ্যে সবচেয়ে অ্যাবান্ডেন্ট হচ্ছে ব্যাকটেরিয়ারা। ব্যাকটেরিয়া অকার অলমোস্ট এভরিওয়্যার, সেই জন্য আমরা বলতে পারি দে আর কসমোপলিটন ইন ডিস্ট্রিবিউশন, মানে সমস্ত জায়গাতেই এদের পাওয়া যেতে পারে। হান্ড্রেডস অফ ব্যাকটেরিয়া আর প্রেজেন্ট ইন এ হ্যান্ডফুল অফ সয়েল। আমরা যদি এক মুঠো মাটি তুলে নিই তার মধ্যে হান্ড্রেডস অফ ব্যাকটেরিয়া আমরা পেতে পারি। দে অলসো লিভ ইন এক্সট্রিম বা অ্যাডভার্স কন্ডিশন বা হার্স কন্ডিশন যেরকম হয়, যেমন সাচ এস হট স্প্রিং, ডেজার্ট, স্নো, ডিপ ওশেন্স, হোয়ার ভেরি ফিউ লাইফ ফর্মস ক্যান সার্ভাইভ। সেই সমস্ত জায়গাতে কিন্তু ব্যাকটেরিয়া সার্ভাইভ করতে পারে। মেনি অফ দেম লিভ ইন অর অন আদার অর্গানিজমস অ্যাজ প্যারাসাইট। তাহলে কেউ কোনো ব্যাকটেরিয়া অন্যান্য অর্গানিজমের ভেতরে বা তার ওপরে প্যারাসাইট হিসেবে থাকে। ব্যাকটেরিয়া আর গ্রুপড আন্ডার 4 ক্যাটাগরিজ বেসড অন দেয়ার শেপ। তাদের বডি শেপের ওপর বেস করে ব্যাকটেরিয়াকে আমরা অনেকগুলো, মানে মেনলি 4টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। স্ফেরিক্যাল বা গোলাকার ব্যাকটেরিয়া যারা, তাদের বলা হয় কক্কাস, এর প্লুরাল হচ্ছে কক্কাই। দ্য রড শেপেড বা দণ্ড আকৃতির ব্যাকটেরিয়াদের বলা হয় ব্যাসিলাস, প্লুরাল হলো ব্যাসিলি। কমা শেপেড ব্যাকটেরিয়া হচ্ছে ভিব্রিয়াম, এদের প্লুরাল হলো ভিব্রিও। আর স্পাইরাল মানে সর্পিলাকার যারা, তাদের বলা হয় স্পাইরিলাম বা এর প্লুরাল হচ্ছে স্পাইরিলা। এখানে ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কক্কাস ব্যাকটেরিয়া, গোল গোল। তারপর দেখো রড শেপেড ব্যাসিলি ব্যাকটেরিয়া। এই ব্যাসিলি ব্যাকটেরিয়ার মধ্যে আমরা স্পোর দেখতে পাচ্ছি। ইউজুয়ালি ব্যাকটেরিয়ারা কিভাবে রিপ্রোডাকশন করে, বাইনারি ফিশন করে, হ্যাঁ, কিন্তু এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই স্পোরের মাধ্যমে রিপ্রোডাকশন কিন্তু এই ব্যাসিলি ব্যাকটেরিয়াদের বা রড শেপেড ব্যাকটেরিয়াদের দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে স্পাইরিলা, তাদের ফ্ল্যাজেলাম আমরা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে কমা শেপেড ভিব্রিও ব্যাকটেরিয়া। আমি এখানে তোমাদের আরেকটা ডায়াগ্রাম দেখাই, এখানেও ব্যাকটেরিয়াল শেপ বা তাদের অ্যারেঞ্জমেন্ট। এই কক্কাসের ওপরে, কক্কাসগুলোকে আবার অনেক ভাগে ভাগ করতে পারি। যদি একটা কক্কাস থাকে, একটা সিঙ্গেল গোলাকার ব্যাকটেরিয়া একসঙ্গে থাকে, তখন থেকে আমরা মোনোকক্কাস বলি বা শুধু কক্কাস বলি। যদি দুটো গোলাকার ব্যাকটেরিয়া বা দুটো স্ফেরিক্যাল ব্যাকটেরিয়া পাশাপাশি থাকে, তখন তাকে বলা হয় ডিপ্লোকক্কাস। যদি 4টে স্ফেরিক্যাল থাকে তাহলে টেট্রা মানে 4, তাহলে এই গ্রুপ অফ 4 কক্কাস ব্যাকটেরিয়াকে বলা হয় টেট্রাড। আর যদি 4টে 8টা মানে একটা কিউবের মতন থাকে, তখন তাকে বলা হয় সার্সিনা। আবার অনেকগুলো কক্কাস ব্যাকটেরিয়া যখন একটা গুচ্ছের মতন বা বাঞ্চের মতন, আঙুরের একটা থোকার মতন যদি থাকে, তখন সেটাকে নাম দেওয়া হয় স্ট্যাফাইলোকক্কাস। আবার অনেকগুলো স্ফেরিক্যাল ব্যাকটেরিয়া যদি লম্বা একটা চেনের মতন তৈরি করে, তখন তাকে বলা হয় স্ট্রেপ্টোকক্কাস। ঠিক সেরকমই ব্যাসিলাস ব্যাকটেরিয়া যদি ইন্ডিভিজুয়ালি থাকে, তখন তাকে বলা হয় ব্যাসিলাস। যদি পাশাপাশি দুটো ব্যাসিলাস থাকে, তখন তাকে বলে ডিপ্লোব্যাসিলি। যদি একটা চেনের মতন থাকে, এখানে যেমন চেনের মতন কক্কাস থাকলে স্ট্রেপ্টোকক্কাস বলছে, এরকম চেনের মতন ব্যাসিলি থাকলে তাকে স্ট্রেপ্টোব্যাসিলি বলে। এছাড়াও কিছু রড শেপেড ব্যাকটেরিয়া আছে যাদের প্যালিসেড বলা হয়। কক্কোব্যাসিলি মানে কিছুটা রড শেপেড এবং কিছুটা স্ফেরিক্যাল, সেটা হলো কক্কোব্যাসিলি। স্পাইরাল ব্যাকটেরিয়া হতে পারে স্পাইরোকিটি বা স্পাইরিলা, হেলিক্যাল শেপ বা কর্কস্কিউ ফর্ম, এটা ভিব্রিও। এ ধরনের ব্যাকটেরিয়ার বিভিন্ন রকমের শেপ হতে পারে। আচ্ছা, এবারে কি বলছে দেখো, দো দ্য ব্যাকটেরিয়াল স্ট্রাকচার ইজ ভেরি সিম্পল, দে আর ভেরি কমপ্লেক্স ইন বিহেভিয়ার। ব্যাকটেরিয়াল স্ট্রাকচার খুব সিম্পল হলেও এদের বিহেভিয়ার খুব কমপ্লেক্স। কেন বিহেভিয়ার কমপ্লেক্স বলছে? বিকজ compared to many other organisms, bacteria as a group show the most extensive metabolic diversity. ব্যাকটেরিয়া মোনেরার মধ্যে এমন একটা গ্রুপ যাদের মধ্যে এক্সটেন্সিভ মেটাবলিক ডাইভার্সিটি দেখতে পাওয়া যায়, এবং এই রকম ডাইভার্সিটি, এরকম ভ্যারাইটি মেটাবলিক ডাইভার্সিটির খুব কম অর্গানিজমের মধ্যেই দেখতে পাওয়া যায়। সাম অফ দ্য ব্যাকটেরিয়া আর অটোট্রপিক, এদের মধ্যে কেউ নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে, তাদের অটোট্রপিক বলে। দ্যাট ইজ দে সিনথেসাইজ দেয়ার ওন ফুড ফ্রম ইনঅর্গ্যানিক সাবস্ট্রেটস
ইনঅর্গানিক সাবস্ট্রেটস বা অজৈব যৌগ থেকে তারা নিজেদের খাবার তৈরি করতে পারে। দে মে বি ফটোসিনথেটিক অটোট্রফিক, এরা ফটোসিনথেটিক অটোট্রফিক হতে পারে, অর কেমোসিনথেটিক অটোট্রফিক। মানে ফটোসিনথেটিক অটোট্রফিক মানে কি, যারা ফটো মানে লাইটকে কাজে লাগিয়ে যারা নিজের খাবার তৈরি করে তাদের ফটোসিনথেটিক অটোট্রফিক বলে, আর যারা অন্যান্য কেমিক্যালকে কাজে লাগিয়ে নিজের খাবার নিজেরা তৈরি করে তাদের কেমোসিনথেটিক অটোট্রফিক বলা হয়। দ্য ভাস্ট মেজরিটি অফ ব্যাকটেরিয়া আর হেটারোট্রপস, কিন্তু বেশিরভাগ ব্যাকটেরিয়া হচ্ছে হেটারোট্রপস, দ্যাট ইজ দে ডিপেন্ড অন আদার অর্গানিজমস অর ডেড অর্গানিক ম্যাটার ফর ফুড। তাহলে হেটারোট্রপিক, আমরা বেশিরভাগ ব্যাকটেরিয়াকে হেটারোট্রপিক বলছি, খুব মানে ব্যাকটেরিয়াদের মধ্যে অটোট্রপিক ব্যাকটেরিয়া কম আছে, হেটারোট্রপিক ব্যাকটেরিয়া বেশি, এবং এই ধরনের ব্যাকটেরিয়া বেসিক্যালি ডিপেন্ড অন আদার অর্গানিজমস। যদি আদার অর্গানিজমের উপর ডিপেন্ড করে তাদেরকে আমরা বলবো প্যারাসাইটিক ব্যাকটেরিয়া, অর অন ডেড অর্গানিক ম্যাটার ফর ফুড, অথবা এরা ডেড অর্গানিক ম্যাটারের উপর যদি ডিপেন্ড করে ফুডের জন্য তাদেরকে আমরা বলবো স্যাপ্রোফাইটিক ব্যাকটেরিয়া। তাহলে বেশিরভাগ ব্যাকটেরিয়া আমরা বুঝতে পারলাম তারা হচ্ছে হেটারোট্রফিক ইন নেচার। এবার আমরা আসছি আর্কি ব্যাকটেরিয়া। আর্কি কথাটার মানে প্রিমিটিভ, আর্কি ব্যাকটেরিয়া মানে হলো প্রিমিটিভ গ্রুপ অফ ব্যাকটেরিয়া। দিস ব্যাকটেরিয়া আর স্পেশাল সিন্স দে লিভ ইন সাম অফ দ্য মোস্ট হার্ডস অর অ্যাডভার্স হ্যাবিটেট such as extreme salty area। এক্সট্রিম সল্টি এরিয়াতে যে সমস্ত আর্কিব্যাকটেরিয়া থাকে তাদের বলা হয় হ্যালোফাইলস। হট স্প্রিংয়ের মধ্যে যারা থাকে তাদের বলে থার্মো অ্যাসিডোফাইল, এবং কিছু মার্সি এরিয়াতে থাকলে তাদের বলা হয় মিথানোজেন্স। Archaebacteria differ from other bacteria in having a different cell wall structure, and this feature is responsible for their survival in extreme condition। Archaebacteria দের জেনারেল স্ট্রাকচার, সেল ওয়াল বা সেল মেমব্রেনের স্ট্রাকচার কিন্তু নর্মাল ব্যাকটেরিয়া বা ইউ ব্যাকটেরিয়া বা ট্রু ব্যাকটেরিয়াদের থেকে একটু আলাদা হয়। হ্যাঁ, কিভাবে আলাদা দেখো, এদের বলছে সেল মেমব্রেনের মধ্যে ব্রাঞ্চড লিপিড চেন থাকে which reduces the mobility of the cell membrane। তাহলে সেল মেমব্রেনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, ব্রাঞ্চড লিপিড, একটা ব্রাঞ্চড লিপিড চেন আছে তাদের সেল মেমব্রেনে, যেটা তাদের সেল মেমব্রেনের মোবিলিটিটা কমায় অ্যান্ড ইনক্রিজেস দ্য টলারেন্স। দেয়ার সেল মেমব্রেন ইজ মেড আপ অফ মোনো লেয়ার অফ লিপিড। এটা কিন্তু আর্কি ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে বলছি। ইউ ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে যেমন বাই লেয়ার অফ লিপিড দেখতে পাওয়া যায় সেল মেমব্রেনের মধ্যে, এদের মোনো লেয়ার অফ লিপিড দেখতে পাওয়া যায়, এবং এদের লিপিড চেনগুলো ব্রাঞ্চড হয় যার ফলে লিপিডের মোবিলিটি কমে। এস্টার বন্ড ইজ অ্যাবসেন্ট বাট ইথার বন্ড ইজ ফাউন্ড ইন আর্কিব্যাকটেরিয়াল সেল মেমব্রেন। নর্মাল ব্যাকটেরিয়ার মধ্যে আমরা জানি ইউ ব্যাকটেরিয়ার মধ্যে বা ট্রু ব্যাকটেরিয়ার মধ্যে এস্টার বন্ড আছে, কিন্তু এদের ক্ষেত্রে আর্কিব্যাকটেরিয়ার ক্ষেত্রে ইথার বন্ড দেখতে পাওয়া যায়। এবার সেল ওয়ালের কি ক্যারেক্টারিস্টিক্স দেখো, সেল ওয়ালের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, দেখো বলছে peptidoglycan is present but peptidoglycan is absent। নর্মাল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে peptidoglycan প্রেজেন্ট থাকে, এদের ক্ষেত্রে কিন্তু peptidoglycan থাকছে না সেল ওয়ালের মধ্যে। তাহলে তার পরিবর্তে কি থাকছে, প্রোটিন থাকে আর পলিস্যাকারাইড থাকে। তাহলে peptidoglycan which is made up of protein and polysaccharide, এটা এদের কিন্তু মানে এদের ক্ষেত্রে থাকছে না peptidoglycan। আর্কিব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ইউ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে peptidoglycan থাকে। তাহলে দেখো এই সেল মেমব্রেন বা সেল ওয়ালের এই স্ট্রাকচারাল ডিফারেন্স বা কেমিক্যাল মডিফিকেশনের জন্যই কিন্তু এরা অনেক হ্যাডস কন্ডিশনে বা অ্যাডভার্স কন্ডিশনে টিকে থাকতে পারে। মিথানোজেন্স আর প্রেজেন্ট ইন দ্য গাট অফ সেভারাল রুমিনেন্ট অ্যানিমালস। সেভারাল রুমিনেটিং অ্যানিমালস যারা, রুমিনেটিং ম্যামালস বলতে পারো, যেমন কাউ, বাফেলো, এদের ক্ষেত্রে মিথানোজেনরা তাদের গাটের মধ্যে থাকে এবং তাদের যে তোমার সেখানে মিথেন গ্যাস প্রডিউস করে। দে আর রেসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অফ মিথেন গ্যাস আর বায়োগ্যাস ফ্রম দ্য ডাং অফ দিস অ্যানিমালস। এদের যে ডাং, যেটা কাউ ডাং, সেখান থেকে আমরা মিথেন গ্যাস প্রোডাকশন করতে পারি। আচ্ছা, এরপরে কি বলছে, ইউ ব্যাকটেরিয়া আর ট্রু ব্যাকটেরিয়া। There are thousands of different eubacteria or true bacteria. They are characterized by the presence of a rigid cell wall। তাহলে ট্রু ব্যাকটেরিয়াদের আমরা কি জানি, একটা রিজিড সেল ওয়াল আছে। এই রিজিড সেল ওয়ালটা দেখেছে পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি। পেপটাইডোগ্লাইকেন হচ্ছে দুটো কেমিক্যাল মলিকুলার পলিমার, একটা হচ্ছে নাগা আর একটা নামা, মানে এন অ্যাসিটাইল গ্লুটামিক অ্যাসিড আর এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এন অ্যাসিটাইল গ্লুকোজামিন আর এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এই দুটোর পলিমার। আচ্ছা, অ্যান্ড ইফ দ্য ব্যাকটেরিয়া ইজ মোটাইল দে হ্যাভ এ ফ্লাজেলাম। তাহলে এদের একটা রিজিড সেল ওয়াল আছে, আর যদি ব্যাকটেরিয়ার মোটিলিটি থাকে তাহলে ফ্লাজেলাম আছে। তাহলে এদের ফ্লাজেলামটা কি হয়, ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি হয়। দ্য সায়ানোব্যাকটেরিয়া অলসো রেফার্ড টু অ্যাজ
ব্লু গ্রিন অ্যালগি, এদের যে সায়ানোব্যাকটেরিয়া দেখা যাচ্ছে, যেটার আরেকটা নাম হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, বা এটাকে সংক্ষেপে BGAও বলা হয়। দে হ্যাভ ক্লোরোফিল এ সিমিলার টু গ্রিন প্ল্যান্টস, হ্যাঁ, অ্যান্ড দে আর ফটোসিনথেটিক অটোট্রপস। তাহলে এদের প্ল্যান্টের মতোই কিন্তু সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগিদের ক্লোরোফিল এ আছে, এবং তারা কিন্তু প্ল্যান্টের মতোই তারা ফটোসিনথেটিক অটোট্রপ হিসেবে কাজ করে। এখানে দেখো একটা ফিলামেন্টাস ব্লু গ্রিন অ্যালগি বা একটা নস্টকের ডায়াগ্রাম দেওয়া আছে। দ্য সায়ানোব্যাকটেরিয়া আর ইউনিসেলুলার, colonial or filamentous, freshwater or marine or terrestrial algae। তাহলে সায়ানোব্যাকটেরিয়ারা কি হয়, এরা অ্যালগি বলছে কিন্তু অ্যাকচুয়ালি এরা মোনেরা বা ব্যাকটেরিয়ার মধ্যেই পড়ে, এরা কিন্তু অ্যালগি নয়। তার প্রথম কথা হচ্ছে এরা ইউনিসেলুলার, তারা কলোনি ফর্ম করে থাকতে পারে বা একটা ফিলামেন্টের মতনও থাকতে পারে, ফ্রেশ ওয়াটার হতে পারে বা মেরিন এরিয়াতে বা টেরেস্ট্রিয়াল হতে পারে। দ্য কলোনিজ আর জেনারেলি সারাউন্ডেড বাই জিলাটিনাস শীট। তাহলে এদের ক্ষেত্রে এই তোমার যারা সমস্ত ব্যাকটেরিয়া মানে মোনেরাদের ক্ষেত্রে, সায়ানো ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি কলোনি থাকে সেটা একটা জিলাটিনাস শীট দিয়ে কভার করা থাকবে। আর যদি এটা ফিলামেন্টাস হয় তাহলে কিন্তু সেখানে আমরা মিউসিলেজিনিয়াস শীট পাবো। ফিলামেন্টাস যদি হয় তাহলে আমরা একটা মিউসিলেজিনিয়াস শীট এখানে দেখতে পাবো। আর যদি এটা কোলোনিয়াল হয়, কোলোনিয়াল হলে আমরা কি দেখতে পাবো, একটা জিলাটিনাস শীট দেখতে পাবো। তারপর কি বলছে, দে অফেন ফর্মস ব্লুম ইন পলিউটেড ওয়াটার বডিজ। পলিউটেড ওয়াটার বডিতে এরা ওয়াটার ব্লুম তৈরি করে। সাম অফ দিস অর্গানিজমস ক্যান ফিক্স অ্যাটমসফেরিক নাইট্রোজেন ইন স্পেশালাইজড সেলস কল্ড হেটেরোসিস্ট। এক্সাম্পল হচ্ছে নস্টক আর অ্যানাবিনা। নস্টক আর অ্যানাবিনা হচ্ছে এই ধরনের কিছু অর্গানিজম যারা অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেনকে স্টোর করতে পারে, ফিক্স করতে পারে। এই হেটেরোসিস্টের মধ্যে একটা স্পেশালাইজড সেল দেখতে পাওয়া যায়। তারপর কি বলছে, কেমোসিনথেটিক অটোট্রপিক ব্যাকটেরিয়া অক্সিডাইজ ভেরিয়াস ইনঅর্গানিক সাবস্টেন্সেস। এই কেমোসিনথেটিক অটোট্রপিক ব্যাকটেরিয়া যারা হয় তারা বিভিন্ন রকমের ইনঅর্গানিক সাবস্টেন্সকে অক্সিডাইজ করে, যেমন নাইট্রেট, নাইট্রাইট বা অ্যামোনিয়া, তাদেরকে অক্সিডাইজ করে অ্যান্ড ইউজ দ্য রিলিজড এনার্জি ফর দ্যার এটিপি প্রোডাকশন। এবং এই অক্সিডাইজ করে যে এনার্জিটা রিলিজ হয় সেটা দিয়ে তারা এটিপি প্রোডাকশন করে। দে প্লে এ গ্রেট রোল ইন রিসাইক্লিং নিউট্রিয়েন্টস লাইক নাইট্রোজেন, ফসফরাস, আয়রন অ্যান্ড সালফার। তাহলে এদের একটা খুব বড় ভূমিকা পালন করে যে নাইট্রোজেন, ফসফরাস, আয়রন এবং সালফারের রিসাইক্লিংয়ে এই কেমোসিনথেটিক অটোট্রপরা কাজ করে। তারপর কি বলছে, হেটেরোট্রফিক ব্যাকটেরিয়া। এটা তো গেল ফটোসিনথেটিক অটোট্রপ আর তোমার অটোট্রপিক মানে কেমোসিনথেটিক অটোট্রপিক গেল, অটোট্রপিক ব্যাকটেরিয়াদের কথা বললাম এতক্ষণ। এবার আমরা আসছি হেটেরোট্রপিক ব্যাকটেরিয়া, হুইচ আর মোস্ট অ্যাবান্ডেন্ট ইন নেচার। এরাই বেশি সংখ্যায়, অটোট্রপিকের তুলনায় হেটেরোট্রপিক ব্যাকটেরিয়ার সংখ্যা বেশি দেখা যায়। দ্য মেজরিটি আর ইম্পর্টেন্ট ডিকম্পোজার্স। এদের বেশিরভাগটাই কিন্তু ডিকম্পোজার হিসেবে কাজ করে। মেনি অফ দেম হ্যাভ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন হিউম্যান অ্যাফেয়ার্স। এবং এদের একটা হিউম্যান অ্যাফেয়ারে এদের একটা সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট আছে। কীরকম ইম্প্যাক্ট, দে আর হেল্পফুল ইন মেকিং কার্ড ফ্রম মিল্ক। এরা মিল্ক থেকে কার্ড বানাতে মানে দুধ থেকে দই বানাতে হেল্প করে। প্রোডাকশন অফ অ্যান্টিবায়োটিক্স, এরা অ্যান্টিবায়োটিক্স তৈরি করে। ফিক্সিং নাইট্রোজেন ইন লেগিউম রুটস এটসেট্রা। লেগিউম প্ল্যান্টের রুটের মধ্যে এরা নাইট্রোজেন ফিক্স করে। সাম আর প্যাথোজেন্স কজিং ড্যামেজ টু হিউম্যান বিংস। এদের মধ্যে আবার কেউ কেউ আছে যারা প্যাথোজেনিক মানে রোগ সৃষ্টি করে। এখানে দেখো একটা ডিভাইডিং ব্যাকটেরিয়ামের সেল ওয়াল, সেল মেমব্রেন আর ডিএনএ স্ট্রাকচার দেওয়া আছে। যাই হোক, তাহলে এদের ব্যাকটেরিয়াদের মধ্যে কেউ কেউ প্যাথোজেনিক বা রোগ সৃষ্টিকারী হয়। তারা দে কজ ড্যামেজ টু হিউম্যান বিংস, ক্রপস, ফার্ম অ্যানিমালস অ্যান্ড পেটস। তাহলে হিউম্যান, ফার্ম অ্যানিমালস, পেটস বা তোমার ক্রপস, এই সব কিছুর এরা রোগ তৈরি করতে পারে। কলেরা, টাইফয়েড, টিটেনাস এগুলো হচ্ছে হিউম্যান ডিজিজ, ব্যাকটেরিয়া তৈরি করে। সাইট্রাস ক্যাঙ্কার হচ্ছে একটা প্ল্যান্টের ডিজিজ, লেবু গাছের রোগ। দে আর ওয়েল নোন ডিজিজ কজড বাই ডিফারেন্ট ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া রিপ্রোডিউস মেনলি বাই ফিশন। আমরা জানি বাইনারি ফিশনের মাধ্যমে ব্যাকটেরিয়া মেন রিপ্রোডাকশন করে, হুইচ ইজ এ মোড অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। বাট সামটাইমস আন্ডার আনফেভারেবল কন্ডিশন, সামটাইমস কখনো কখনো আমরা আনফেভারেবল কন্ডিশনে কি দেখতে পাই, দে প্রডিউস স্পোর্স, এরা স্পোর তৈরি করে। দে অলসো রিপ্রোডিউস এ শর্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। এরা কি করে, এক ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশন করে বাই অ্যাডাপ্টিং এ প্রিমিটিভ টাইপ অফ ডিএনএ ট্রান্সফার ফ্রম ওয়ান ব্যাকটেরিয়া টু আদার। তাহলে এরা কি করছে, রিপ্রোডাকশন করছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন করে তিনটে ভাবে। একটা হচ্ছে কনজুগেশন, যেখানে দুটো ব্যাকটেরিয়ার মধ্যে ফিজিক্যালি কন্ট্যাক্ট থাকে, একজন আরেকজনের মধ্যে ডিএনএটাকে ট্রান্সফার করে দেয় ফিজিক্যাল কন্ট্যাক্ট হওয়ার পর। 2 নম্বর হচ্ছে ট্রান্সভার্সন, কনজুগেশন, ট্রান্সডাকশন আর ট্রান্সফরমেশন।
ট্রান্সভার্সন না, ট্রান্সডাকশন। ট্রান্সডাকশনে কি হয়, এটা একটা ভাইরাস মিডিয়েটেড প্রসেস, যেখানে একটা ভাইরাস একটা ব্যাকটেরিয়া থেকে ডিএনএ নিয়ে অন্য একটা ব্যাকটেরিয়ার মধ্যে নিয়ে যায়, তাহলে এটা হলো ট্রান্সডাকশন। আর এটা হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনে কি হয়, ট্রান্সফরমেশনে বলছে দে রিপ্রোডিউস সেক্সুয়াল রিপ্রোডাকশন বাই অ্যাডাপ্টিং এ প্রিমিটিভ টাইপ অফ ডিএনএ, একটা প্রিমিটিভ টাইপ অফ ডিএনএ কে ট্রান্সফার করে একটা ব্যাকটেরিয়াম থেকে অন্য একটা ব্যাকটেরিয়ামের মধ্যে। হ্যাঁ, এতে কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট লাগে না বা কোনো ভাইরাল এজেন্টের প্রয়োজন হয় না। মাইকোপ্লাজমা আর অর্গানিজমস দ্যাট কমপ্লিটলি ল্যাক এ সেল ওয়াল। মোনেরা গ্রুপের মধ্যে ব্যাকটেরিয়া ছাড়াও আর একটা গ্রুপ অফ অর্গানিজম হচ্ছে মাইকোপ্লাজমা, যাদের সেল ওয়াল থাকে না এবং তাদের দে আর দ্য স্মলেস্ট লিভিং সেলস নোন। এখনো অবধি যতটা জানা গেছে তারা হচ্ছে সবচেয়ে ছোট আকারের সেল। দে ক্যান সার্ভাইভ উইদাউট অক্সিজেন, অক্সিজেন ছাড়া এরা সার্ভাইভ করতে পারে, অর্থাৎ অ্যানারোবিক রেসপিরেশন এদের দেখা যায়। মেনি মাইকোপ্লাজমা আর প্যাথোজেনিক ইন অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস। তাহলে মাইকোপ্লাজমারা অ্যানিমালস বা প্ল্যান্টসের জন্য প্যাথোজেনিক হতে পারে। আচ্ছা, এবার আমরা একটু এমসিকিউ ডিসকাস করবো, যতটুকু পড়লাম তার মধ্যে থেকে। ব্যাকটেরিয়ার গ্রুপ ইন হুইচ কিংডম, মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, বোথ 1 and 2, এর আনসার হবে মোনেরা। সেকেন্ড একটা ম্যাচিং দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ হ্যাবিট্যাট ফর ব্যাকটেরিয়া, না ম্যাচিংটা পড়ে আছে। যাই হোক, হট স্প্রিং, ডেজার্ট, ডিপ ওশেন্স, অল অফ দিস। এখানে আনসার হবে অল অফ দিস, কারণ সব রকম এনভায়রনমেন্টে ব্যাকটেরিয়া থাকতে পারে, দে আর কসমোপলিটন ইন নেচার। ম্যাচিং দেওয়া আছে দেখো, কক্কাস, ব্যাসিলাস, স্পাইরিলাম আর ভিব্রিয়াম, এটা একটা কলমে আছে। আর কমা শেপেড, স্ফেরিক্যাল, রড শেপড আর স্পাইরাল একটা কলমে আছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখো যে যারা কমা শেপড, কক্কাস, যেটা কক্কাসটা হচ্ছে স্ফেরিক্যাল ব্যাকটেরিয়া। হ্যাঁ, ব্যাসিলাসটা কি, ব্যাসিলাসটা হচ্ছে রড শেপড ব্যাকটেরিয়া। স্পাইরিলাটা কি, স্পাইরিলাটা হচ্ছে সর্পিলাকার বা স্পাইরিলাম লাইক ব্যাকটেরিয়া। আর ভিব্রিয়ামটা হচ্ছে একটা কমা শেপেড ব্যাকটেরিয়া। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অপশন 3, যেটা অপশন 3টা আনসার হবে A2, B3, C4, D1। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কমা শেপেড ব্যাকটেরিয়া আর গ্রুপড আন্ডার কক্কাস, ব্যাসিলাস, ভিব্রিয়াম, স্পাইরিলাম। তাহলে কমা শেপেড ব্যাকটেরিয়ার হচ্ছে ভিব্রিয়াম। ব্যাকটেরিয়াল মোড অফ নিউট্রিশন ইজ ফটোসিনথেটিক অটোট্রপ, কেমোসিনথেটিক অটোট্রপ, হেটেরোট্রপস, অল অফ দিস। এটা হবে, এটা হেটেরোট্রপস, ব্যাকটেরিয়াল মোড অফ নিউট্রিশন হেটেরোট্রপসটাই হবে, কারণ এটা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। বাকিগুলো দেখতে পাওয়া যায়, ফটোসিনথেটিক অটোট্রপ বা কেমোসিনথেটিক অটোট্রপও হয়। তাহলে এটা অল অফ দিসটাই আনসার হবে, হেটেরোট্রপসটা হবে না। এটা আমার ভুল হয়েছে, এটা হবে, এটা আমি কেটে দিচ্ছি, এটা হবে, এটা আনসারটা হবে, এটা হবে অল অফ দিস। আচ্ছা, তারপর কি বলছে দেখো, আর্কিব্যাকটেরিয়া লিভ ইন সল্টি এরিয়া, হট স্প্রিং, মার্শি এরিয়া, অল অফ দিস। আনসার হচ্ছে অল অফ দিস, কারণ আর্কিব্যাকটেরিয়া সল্টি এরিয়াতে যারা থাকে তাদের বলা হয় হ্যালোফাইলস, হট স্প্রিংয়ে যারা থাকে তাদের বলা হয় থার্মোঅ্যাসিডোফাইল, মার্শি এরিয়াতে থাকলে তাদের বলা হয় মিথানোজেন। আচ্ছা, হেটেরোট্রফিক মোড অফ নিউট্রিশন মিনস, হ্যাঁ, হেটেরোট্রফিক মোড অফ নিউট্রিশন মানে কি হবে, সিনথেসাইজ দেখো অনেকগুলো দেওয়া আছে, ওন ফুড তো নয়, হেটেরোট্রফিক মানে ওন ফুড কখনোই হবে না। তাহলে এটা হবে এই ডিপেন্ডস অন আদার অর্গানিজম অর অন ডেড অর্গানিক ম্যাটার, এটা আনসার হবে। থার্মোঅ্যাসিডোফাইলস লিভ ইন, হ্যাঁ, সল্টি এরিয়া, হট স্প্রিং, মার্শি এরিয়া, অল অফ দিস আছে, এটা আনসার হবে হট স্প্রিং। মিথানোজেন্স লিভ ইন সল্টি এরিয়া, হট স্প্রিং, মার্শি এরিয়া, অল অফ দিস, তাহলে মিথানোজেনটা হবে মার্শি এরিয়া। হ্যালোফাইলস লিভ ইন, এটা হবে সল্টি এরিয়া, হট স্প্রিং বা মার্শি এরিয়া নয়। হুইচ ব্যাকটেরিয়া আর প্রেজেন্ট ইন দ্য গাট অফ কাউ, এটা হচ্ছে মিথানোজেন, মিথানোজেনরা কাউ বা বাফেলোর গাটের মধ্যে থাকে, মিথেন প্রডিউস করে। বায়োগ্যাস ইজ প্রডিউস ফ্রম দ্য ডাং অফ ডগ, এলিফেন্ট তো নয়, এটা কাউ বা বাফেলো থেকে, বাফেলোর কাউ ডাং থেকে, মানে ডাং থেকে এটা পাওয়া যায়। আচ্ছা, ট্রু ব্যাকটেরিয়া আর আর্কিব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, বোথ 1 and 2, এটা হবে ইউব্যাকটেরিয়া। আর ইউব্যাকটেরিয়াদেরকে আমরা ট্রু ব্যাকটেরিয়া বলি। ইউব্যাকটেরিয়া ক্যারেক্টারাইজড বাই দি প্রেজেন্স অফ রিজিড সেল ওয়াল, নিউক্লিয়ার মেমব্রেন, টিস্যু লেভেল অর্গানাইজেশন, অল অফ দিস। এর মধ্যে দেখো নিউক্লিয়ার মেমব্রেনটা এদের থাকে না, হ্যাঁ, যেহেতু এরা ইউনিসেলুলার তাহলে টিস্যু লেভেল অর্গানাইজেশন থাকবে না, তাহলে অল অফ দিস তো আমরা বলতে পারবো না। তাহলে কারেক্ট আনসার হচ্ছে রিজিড সেল ওয়াল। সায়ানোব্যাকটেরিয়া আর অলসো কল্ড, এদেরকে বলা হয় ব্লু গ্রিন অ্যালগি। রেড অ্যালগি তো বলা, রেড অ্যালগি হচ্ছে আলাদা আছে, রেড অ্যালগি, ব্রাউন অ্যালগি,
রোডোফাইসি বা ফিওফাইসি বলি আমরা, তাহলে ব্লু গ্রেন অ্যালগিকে বলা হয় সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া আর photosynthetic autotroph, chemosynthetic autotroph, heterotrophs and all of this, এটা হবে chemosynthetic autotroph। সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে chemosynthetic autotroph। সায়ানোব্যাকটেরিয়া contains which chlorophyll? আনসার হচ্ছে ক্লোরোফিল এ। প্ল্যান্টের মতন এদের ক্লোরোফিল এ দেখতে পাওয়া যায়। সায়ানোব্যাকটেরিয়া আর ইউনিসেলুলার, colonial or filamentous, marine or terrestrial algae and all of this, এটা হবে all of this। সায়ানোব্যাকটেরিয়া ইউনিসেলুলার তো বটেই, তারা কোলোনিয়াল হতে পারে বা ফিলামেন্টাস হতে পারে, যেমন নস্টকের ক্ষেত্রে আমরা দেখেছি ফিলামেন্টাস। মেরিন আর টেরেস্ট্রিয়াল হতে পারে বা ফ্রেশ ওয়াটারও থাকতে পারে। হুইচ অফ দ্য ফলোয়িং ফিক্সেস অ্যাটমসফেরিক নাইট্রোজেন? নস্টক, অ্যানাবিনা, মাইকোরাইজা। এই নস্টক আর অ্যানাবিনা দুজনেই করে, সেজন্য এটা হবে বোথ 1 and 2। আচ্ছা, নেক্সট, colonies of cyanobacteria are surrounded by gelatinous sheath, ঠিক আছে। আর যদি এটা তোমার ফিলামেন্টাস হতো তাহলে সেটা আমরা মিউসিলেজিনাস শীট বলতাম। কেমোসিনথেটিক অটোট্রপিক ব্যাকটেরিয়া প্রডিউস এটিপি, হ্যাঁ, এটা হবে অক্সিডেশন অফ ইনঅর্গানিক সাবস্টেন্স। অক্সিডেশন অফ ইনঅর্গানিক সাবস্টেন্স করে এরা এটিপি প্রডিউস করে। হেটেরোট্রফিক ব্যাকটেরিয়া কামস আন্ডার হুইচ ট্রফিক লেভেল অফ ফুড চেন? এরা হচ্ছে ডিকম্পোজার। তাহলে আমরা জানি যে হেটেরোট্রফিক ব্যাকটেরিয়া ডিকম্পোজারের মধ্যে পড়ে। হেটেরোট্রফিক ব্যাকটেরিয়া performs the function of making curd from milk, production of antibiotics, fixing nitrogen in legume root, all of this, এখানে all of this টাই হবে আনসার। Specialized cells in which nostoc fixes nitrogen is called heterocyst। তাহলে নস্টকের বা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার মধ্যে হেটেরোসিস্ট নামে এক ধরনের স্পেশালাইজড সেল আছে যেটা নাইট্রোজেন ফিক্সিংয়ে হেল্প করে। তারপরে কোশ্চেন কি বলছে? ইনঅর্গানিক সাবস্ট্রেট ফর কেমোসিনথেটিক অটোট্রফিক ব্যাকটেরিয়া আর, হ্যাঁ, নাইট্রেট, নাইট্রাইট এবং অ্যামোনিয়া সবগুলোই হয়। তাহলে এখানে আনসার হচ্ছে অল অফ দিস। নেক্সট দেখো, নস্টক ইজ এ স্ফেরিক্যাল ব্লু গ্রিন অ্যালগি, কোমাসেপেট ব্লু গ্রিন অ্যালগি, ফিলামেন্টাস ব্লু গ্রিন অ্যালগি, নান অফ দিস, এটা হবে ফিলামেন্টাস ব্লু গ্রিন অ্যালগি। হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ কজড বাই ব্যাকটেরিয়া? কলেরা, টাইফয়েড, সাইট্রাস ক্যাঙ্কার, টিটেনাস, এই সব রোগগুলোই ব্যাকটেরিয়া তৈরি করে। তাহলে এর আনসার হবে অল অফ দিস। ব্যাকটেরিয়া রিপ্রোডিউস বাই ফিশন, by spores during unfavorable condition, transfer of DNA from one bacteria to another। তাহলে এটা দেখো, এটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, স্পোরটাও অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আর এটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। ব্যাকটেরিয়া তিনটেই দেখতে পাওয়া যায়, তাহলে অল অফ দিস আনসারটা ঠিক হবে। তারপর কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাক আ সেল ওয়াল? এদের মধ্যে কোনটার সেল ওয়াল থাকে না? ফাঞ্জার সেল ওয়াল আছে, কাইটিন দিয়ে তৈরি। ব্লু গ্রিন অ্যালগিরও সেল ওয়াল আছে। প্ল্যান্টের ক্ষেত্রে তোমার সেলুলোজিক সেল ওয়াল, ব্লু গ্রিন অ্যালগির ক্ষেত্রে তোমার পেপটাইডোগ্লাইকেন লাইক সেল ওয়াল দেখতে পাওয়া যায়। মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে সেল ওয়াল থাকছে না। হুইচ ইজ ট্রু অ্যাবাউট মাইক্রোপ্লাজমা? দে হ্যাভ এ রিজিড সেল ওয়াল? না, মাইক্রোপ্লাজমার তো কোনো সেল ওয়ালই নেই, তাহলে এটা ভুল, এটা ট্রু নয়। দে ক্যান নট সার্ভাইভ উইদাউট অক্সিজেন। দে আর দ্য স্মলেস্ট লিভিং সেলস। দে আর প্যাথোজেনিক টু অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্ট, অল অফ দিস। তাহলে এখানে ঠিক হচ্ছে দে ক্যান নট সার্ভাইভ উইদাউট অক্সিজেন, এটা তো বলছে না, উইদাউট অক্সিজেন তারা সার্ভাইভ করতে পারে। তাহলে ঠিক আনসার হচ্ছে এইটা, মেনি আর দ্য প্যাথোজেনিক টু অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস আর দে আর দ্য স্মলেস্ট লিভিং সেল। তাহলে এখানে আনসার হচ্ছে থ্রিটা, সি আর ডি। তাহলে আমাদের আজকে এতটা অবধি হলো, আমরা মনেরাটা কমপ্লিট করলাম। পরের ক্লাসে আমরা লাইন বাই লাইন এনসিইআরটি থেকে প্রোটিস্টা পড়বো এবং তার এমসিকিউ আমরা ডিসকাস করব।